আচ্ছা, তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটি ফ্রি স্টাইলিশ ফন্ট নিয়ে। আর এই স্টাইলিশ ফন্টে আপনারা 84টি এক্সট্রা স্টাইল পেয়ে যাবেন এবং এই স্টাইলগুলো আপনারা মোবাইলের পাশাপাশি আপনাদের কম্পিউটার ল্যাপটপেও ব্যবহার করতে পারবেন। মানে এখানে আপনারা 27টি মাত্রালতা, 24টি অক্ষর পরিবর্তন করার সুযোগ, 7টি একার, 7টি আকার, 10টি হ্রস্ব ইকার, 6টি দীর্ঘ ইকার এবং একটি করে হ্রস্ব উকার, দীর্ঘ উকার এবং রিকার ব্যবহার করার সুযোগ পাবেন। এই ফন্টটা মূলত কম্পিউটার ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যারা মাত্রালতাগুলো, এক্সট্রা স্টাইলগুলো, আকার একারগুলো এগুলো ব্যবহার করতে পারতেন না, তারা এখন এই ফন্ট দিয়ে, এই যে আজকে যে ফন্টটা দিতে চলেছে আপনাদেরকে, যার নাম হচ্ছে মাহফুজ ইসাহাক, এই ফন্ট দিয়ে আপনারা আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এখানে আপনারা বাংলা লিখতে পারবেন এবং এখানকার যে মাত্রালতাগুলো আছে 27টা মাত্রালতা, একার, আকার এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ব্যাপারটা ক্লিয়ার। আর চলেন এবার ফন্টের মাত্রালতার দিকে যাওয়া যাক। আর একটা জিনিস এখানে জানিয়ে রাখি, এখানে মাত্রালতা দুভাবে ভাগ করা হয়েছে, কম্পিউটারের জন্য আলাদা এবং মোবাইলের জন্য আলাদা। তবে কম্পিউটার যে নিয়মটা, ওই নিয়মটা আপনারা মোবাইলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তো চলেন আগে এখানে 7টি আকার দেখে নেওয়া যাক। তো এই লেখার মধ্যে দেখেন, এই লেখার মিডিলে ইসাহাক হাক লেখাটা আছে, এখানে দেখতে পাচ্ছেন দন্ত ছয় আকার যে আকারটা আছে, এই আকারটা আমরা এখানে এক্সট্রা লাগাবো। তো আকার এক্সট্রা করার জন্য আপনাদেরকে শুধু আকারের শেষে এভাবে, আমি যেভাবে এসেছি আকারের শেষে চলে আসবেন। আকারের শেষে আসার পর এখানে বাংলা এক টাইপ করে দেবেন, শুধু এক টাইপ করলে আপনাদের আকারটা স্টাইলিশ হয়ে যাবে। যে দেখেন এক টাইপ করেছি, এই যে এক টাইপ করা মাত্র এখানে আকারটা স্টাইলিশ হয়ে গেছে। তারপরে হয় আকার যেটা আছে ওটার ক্ষেত্রেও সেম, এখানে 1 থেকে 7 পর্যন্ত আপনারা র্যান্ডামলি টাইপ করে দেবেন। তো আমি এখানে 4 টাইপ করছি, তো 4 নম্বর যে আকারটা আছে ওটা অ্যাড হয়ে গেছে। 6 টাইপ করছি, 6 নম্বর আকারটা। তো এইভাবে আপনারা আকারগুলো অ্যাড করে নেবেন। এই যে দেখেন এখানে এক্সট্রা আকার আমাদের অ্যাড হয়ে গেছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আকার অ্যাড করার জন্য আপনারা যে অক্ষরে আকারটা আছে ওই আকারের শেষে চলে যাবেন। এইভাবে আকারের শেষে যাওয়ার পর এখানে র্যান্ডামলি 1 থেকে 7 টাইপ করে নেবেন। এই যে আমি 3 টাইপ করছি, তো আকারটা চেঞ্জ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আবার 5 টাইপ করছি, তো এরকম হয়ে গেছে। ওকে, আকার দেখা কমপ্লিট। এবার আমি মাত্রালতাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে এবার দেখিয়ে দিচ্ছি আপনারা কম্পিউটার, যারা কম্পিউটার ব্যবহার করেন তারা কিভাবে মাত্রা দিবেন। কম্পিউটার ব্যবহারকারীদের জন্য আপনারা ক থেকে ব পর্যন্ত মাত্রা পেয়ে যাবেন। এখানে আমি এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মনে করেন এখানে ইসাহাক লেখাটা আছে, এটাতে আপনারা মাত্রালতা অ্যাড করবেন। তো এখানে লেখার শেষে এভাবে ক টাইপ করবেন। ক টাইপ করার পর এখানে 3টা আকার দিয়ে দেবেন। এভাবে 3টা আকার দিলে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা যে মাত্রাটা আছে ওটা লেগে গেছে। এবার সামনে যদি দিতে চান একই মাত্রা, তো ক টাইপ করবেন। আবার ক টাইপ করার পর এখানে 2টো আকার দিয়ে দিবেন। তো একই মাত্রা এখানে দুদিকে লেগে গেছে, এই যে দেখেন। তো সেমভাবে আপনারা যদি আলাদা মাত্রা দিতে চান, এখানে ক থেকে ব পর্যন্ত আপনারা মাত্রা পেয়ে যাবেন। ক থেকে ব পর্যন্ত এভাবে টাইপ করবেন। জিনিসটা যদি বুঝতে না পারেন তো আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে কটা আপনারা দেখে নিলেন, এবার ব টাইপ করেন। মনে করেন এখানে ব টাইপ করলেন। ব টাইপ করার পর লেখার শেষে আর কি 3টা এভাবে আকার দিয়ে দিবেন। 3টা আকার দিলে আপনাদের মাত্রা লেগে যাবে। সেমভাবে আপনারা যদি সামনে চলে যান, এখানে সামনে যাওয়ার পর এটাকে আমি কেটে দিচ্ছি। মনে করেন এই মাত্রাটাও সামনে দিবেন। তো ব টাইপ করেন। ব টাইপ করার পর এভাবে 2টো আকার দিয়ে দিবেন। তো আপনাদের যে মাত্রাটা আছে এখানে লেগে যাবে। এই যে দেখেন কম্পিউটারে মাত্রালতা আপনারা দেখা কমপ্লিট। এবার আমি বলে দিচ্ছি আপনারা মোবাইলে কীভাবে মাত্রালতা অ্যাড করবেন। ওকে, মোবাইলে মাত্রালতা অ্যাড করার জন্য আপনারা র্যান্ডামলি এখান থেকে 1 থেকে 27 পর্যন্ত যে কোনো সংখ্যা টাইপ করে নেবেন। মনে করেন আমি 12 টাইপ করে নিয়েছি। তারপরে লেখার শেষে এভাবে গ্রেটার দেন দিয়ে দিবেন, আপনাদের মাত্রা লেগে যাবে। সেমভাবে লেখার সামনে এভাবে একটা লেস দেন দিবেন। লেস দেন দেওয়ার পর এখান থেকে এখানে বাংলা সংখ্যার 1 থেকে 27 পর্যন্ত যে কোনো একটা টাইপ করে নেবেন। তো মনে করেন আমি এখানে 15 টাইপ করছি। এই যে এই মাত্রাটা এখানে লেগে গেছে, দেখেন। আর বাকি মাত্রালতাগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ছবিতে, আপনারা দেখে নেন সব মাত্রালতাগুলো। একটা মাত্রালতার এখানে গ্লিচ আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে কয় আকার যদি দেন লেখার শেষে, আকার দেওয়ার পর আপনারা যে মোবাইলের ক্ষেত্রে এই গ্লিচটা আছে, তো মনে করেন এখানে মাত্রা দিবেন আকারের শেষে। মাত্রা দেওয়ার জন্য আপনারা যে নর্মাল মাত্রা নিয়ম 1 দিবেন। 1 দেওয়ার পর আপনারা এখানে গ্রেটার দেন দিয়ে দিবেন। তো এইভাবে মাত্রাটা অ্যাড হবে না। দেখেন এখানে মাত্রা অ্যাড হয়নি কিন্তু, এই যে দেখেন। তো আপনাদের করতে হবে কি, এখানে ডবল ডিজিট টাইপ করে দিবেন। এখানে 2টো 1 দিয়ে দিবেন বা 2 দিয়ে দিবেন। এখানে এই যে আকারগুলো দিয়েছি কিনা 7টা আকার, আমি এখন আপনারা বুঝতে পারছেন না হয়তো। এই দেখেন এটা হচ্ছে ডিফল্ট আকার। 1 টাইপ করার পর আকারের যে নিয়মটা ওটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, মানে এটা একটু গ্লিচ আছে। তো আপনারা এখানে যদি মাত্রালতা অ্যাড করতে চান তো 2 বা 3 মাত্রালতার যে নিয়মগুলো আছে 27 পর্যন্ত টাইপ করে দিবেন। তো এখানে মনে করেন আমি 27 দিব এভাবে, তারপরে এরকম দিবেন। আচ্ছা, তো আপনাদের এখানে ডবল ডিজিট পেস্ট করতে হবে আর কি। এটা 1 থেকে 7 পর্যন্ত এরকম হবে। আর বাকি পরে আপনার যে বাকি 8 নাম্বার 9 নাম্বার এখান থেকে 27 নাম্বার পর্যন্ত ওই মাত্রালতাগুলোর জন্য র্যান্ডামলি টাইপ করে দেবেন। এই যে দেখেন এখানে 8 টাইপ করবেন আর গ্রেটার দেন দিয়ে দিবেন। এভাবে আপনাদের
মাত্রাটা অ্যাড হয়ে যাবে। তো এবার দেখে নেব আপনারা এক্সট্রা অক্ষরগুলো যে আছে ওই অক্ষরগুলো আপনারা কিভাবে পরিবর্তন করবেন। ওকে, তো অক্ষর পরিবর্তন করার জন্য আপনারা লেখার সামনে চলে যাবেন, যে অক্ষরটা আপনারা পরিবর্তন করতে চান। মনে করেন আমি হ্রস্বইটা পরিবর্তন করব, তো হ্রস্বইয়ের সামনে চলে যাব। হ্রস্বইয়ের সামনে যাওয়ার পর এখানে দুটো প্লাস অ্যাড করে দেবো। দুটো প্লাস অ্যাড করা মাত্র আমাদের অক্ষর পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখেন এখানে এই অক্ষরটা পরিবর্তন হয়ে গেছে। সেমভাবে আমি যদি হটাকে পরিবর্তন করতে চাই অথবা দন্তাস্বটাকে, তো দন্তাস্বয়ের সামনে যাব, এভাবে দুটো প্লাস দিয়ে দিব, ওই দন্তাস্বটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন। আর এই অক্ষর পরিবর্তনের নিয়মটা আর এক্সট্রা যে দীর্ঘ ইকারটা আছে এই দুটো আপনারা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন না, বাকি সব ফিচার্স ব্যবহার করতে পারবেন। তো এবার আমি দীর্ঘ ইকারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিফল্ট কয় দীর্ঘিকার। এবার কয় দীর্ঘিকারটাকে স্টাইলিশ করার জন্য আপনারা কয় দীর্ঘিকারের শেষে চলে যাব। এভাবে কয় দীর্ঘিকারের শেষে যাব, এখানে র্যান্ডামলি 1 থেকে 7 পর্যন্ত টাইপ করে দেবো, না 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত। এই যে দেখেন আমি এটা ছিল নর্মাল, এখানে 1 টাইপ করছি, তো এই যে এক্সট্রা যে দীর্ঘ ইকারটা আছে ওটা লেগে গেছে। এই যে দেখেন এটা। তো এভাবে আপনারা র্যান্ডমলি টাইপ করে দেবেন। 1 টাইপ করেছি আমি, তো এবার আমি এখানে 2 টাইপ করে দিচ্ছি। 2 নাম্বার এটা, 3 নাম্বার এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নাম্বার, 4 নাম্বার এটা, 5 নাম্বার, 6 নাম্বার। আচ্ছা, তো দীর্ঘ ইকারের ব্যাপার ক্লিয়ার, আমি বলে দিলাম দীর্ঘ ইকার আপনারা কীভাবে অ্যাড করবেন। আচ্ছা, তো এবার আসা যাক এক্সট্রা হ্রস্ব ইকার। এক্সট্রা এখানে 10টি হ্রস্ব ইকার দেওয়া হয়েছে। এক্সট্রা হ্রস্ব ইকার দেওয়ার জন্য আপনাদেরকে যে অক্ষরে হ্রস্ব ইকারটা পড়বে, মানে ওখানে হ্রস্ব ইকার দিতে হবে না। এই যে এখানে কয় হ্রস্ব ইকার আছে, তো কয় হ্রস্ব ইকারটা কেটে দিব। এবার আমরা কয় হ্রস্ব ইকারের সামনে কয়ের সামনে আসার পর এখানে প্লাস টাইপ করব। একটা প্লাস দেওয়ার পর এখান থেকে আপনারা 10 টাইপ করে নিতে পারেন র্যান্ডমলি। 1 থেকে 10 পর্যন্ত মাত্রা আছে, এই যে এক্সট্রা হ্রস্ব ইকার আছে, তো এখানে 10 টাইপ করে নিব। এই যে দেখেন 10 টাইপ করলে এটা হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে 10 নাম্বার। তারপরে সেমভাবে আপনারা যদি এখানে 1 টাইপ করেন তো এটা হবে, আর 2 টাইপ করলে এটা, 3 টাইপ করলে এটা, 4 টাইপ করলে এটা, 5 টাইপ করলে এটা, 6 টাইপ করলে এটা, 7, 8, 9 এবং লাস্ট 10। ওকে, 10টা আপনারা এক্সট্রা হ্রস্ব ইকার দেখে নিলেন। এবার আমরা একারে চলে আসছি। ওকে, এটা হচ্ছে যেটা ডিফল্ট আকারে একার দেওয়া হয়েছে ওটা। তো এটাকে স্টাইলিশ করার জন্য আমরা সেমভাবে হ্রস্ব ইকারের যে নিয়ম, একই নিয়ম এখানে দিব। একার দিব না, একারের জায়গায় আমরা এখানে একটা স্টার টাইপ করব। স্টার টাইপ করার পর 1 থেকে 6 পর্যন্ত এভাবে টাইপ করে দেব। এটা হচ্ছে 1 নাম্বার, পরে এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার একারটা দেখছেন ভাই কত সুন্দর, একদম অনেকটাই লম্বা। তারপরে এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, আর এটা হচ্ছে 7 নাম্বার। ওকে, 7 নাম্বার এই যে এটা। তো 7টা আপনারা একার দেখে নিলেন। এখানে যে উকারগুলো আছে, হ্রস্ব উকার, দীর্ঘ উকার এবং রিকার, এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো ওগুলো ব্যবহার করার জন্য আমি এখানে কয় রস্যু লিখে নিচ্ছি। কয় রস্যু এটা হচ্ছে যেটা ডিফল্ট আকারে কয় রস্যু আছে, এই যে এখানে দেখে নেন। তো এটাকে স্টাইলিশ করার জন্য আপনারা কয় রস্যু উকারের শেষে চলে যাবেন। প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম, এভাবে কয় রস্যু উকার এখানে আছে। তো আমি আলাদা কিছু লিখে নিচ্ছি এখানে স্টাইলিশ করার জন্য। এখানে কয় রস্যু উকারের মানে কয়ের শেষে আসবেন, এখানে বাংলার সংখ্যায় 1 টাইপ করে দেবেন। 1 টাইপ করলে আপনাদের যে ইয়েটা আছে চেঞ্জ হয়ে যাবে, কয় রস্যু উকারটা আছে ওটা এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে। তো এখানে আমি কয় দুর্ঘু দিয়ে দিচ্ছি, কয় দুর্ঘু এই যে। ওকে, কয় দুর্ঘু দেওয়ার পর এখানে শেষে 1 টাইপ করব, তো কয় দুর্ঘুটা আমাদের স্টাইলিশ হয়ে যাবে। তেমভাবে আপনারা যে রিটা আছে, এই যে এটা আমি দেখে দিচ্ছি। এই যে এটাকেও আপনারা চেঞ্জ করতে পারেন। এই যে এরকম এটা হচ্ছে মানে নর্মাল, তো এটাকে চেঞ্জ করার জন্য আপনারা এর শেষে 1 টাইপ করবেন। ওকে, তো এটা আপনাদের স্টাইলিশ হয়ে যাবে। আচ্ছা, তো আমি সব কিছু আপনাদেরকে ইন ডিটেলসে বলে দিলাম কীভাবে কী করবেন। মাত্রালতার নিয়ম, আকার, একার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার। শুধু মাত্রালতার নিয়ম হচ্ছে একটু আলাদা, মোবাইলের ক্ষেত্রে আলাদা এবং কম্পিউটারের ক্ষেত্রে আলাদা, বাকি সব কিছু একই। আর ফন্ট ডাউনলোড করতে আপনারা ভিজিট করেন fontlipi.com। এখানে যে কোনো ব্রাউজারে সার্চ করেন fontlipi.com লিখে, অথবা আমার ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিও ডিসক্রিপশনে এই ফন্টের লিঙ্ক আছে, আপনারা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওখান থেকে ফন্টটা ডাউনলোড করে নেবেন ফ্রিতে। আর এরকম নিত্য নতুন ফ্রি এবং প্রিমিয়াম ফন্ট আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা।